দর্শক, আমরা এখন আড়াইশো হাসপাতালে আছি। আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মোহাম্মদ মামুন শেখ, তাকে হামলা করা হয়েছে। তাকে নিয়ে আমরা ইতিমধ্যে হাসপাতালে আছি। যে আমাদের এলাকার মোয়াজ্জেন না নাম কি? ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক ইমদাদুল হক এবং আমাদের মামুন শেখ, এদেরকে গুরুতর অবস্থায় নিয়ে এটা পাশের থেকে ক্লিয়ার করে দে। এই মুহূর্তে আমরা আছি আইসবের হাসপাতালে। এই যে একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আইসবের হাসপাতালে চিকিৎসা চলমান। একটু ক্লিয়ার ইতিমধ্যে তার বি পজিটিভ রক্তদান। আরেকজন এসেছেন আমাদের, আরেকজন এই যে দুঃখিত সে কারণে রক্ত দেখাতে পারছি না। আরেকজন এসেছেন, এনারা এই সাইডে নিয়ে আসেন, এই সাইডে নিয়ে আসেন। এখন ট্রিটমেন্ট চলছে। আল্লাহর দান শেখ চত্বরে তার নিজ অফিসের মধ্যে হামলা করা হয়। না মারা ইতিমধ্যে একজন শিক্ষক তিনি মারা গেছেন যতটুকু জানতে পেরেছি। এই জায়গায় এতটুকু দরকার আছে। এই ভাই, আমরা বেরোই তো। ভাইয়া প্লিজ, ভাইয়া আপনি একটু দেয় দরকার, বাইরে যে একটু দরকার। আপনারা বাইরে যে ইনফরমেশন নেন, যান আমরা এই মুহূর্তে 250 হাসপাতালে আছি। গুরুতর অবস্থায় একজন অলরেডি ইতিমধ্যে মারা গেছে। ওই যাবো বি পজিটিভ কার পাইছিস? বি পজিটিভ পাইছিস? আড়াইশো বেটা এখন। আমার কান্নাকাটি করেন, আল্লাহ ভরসা কিছু হয়নি, আল্লাহ ভরসা কিছু হয়নি। ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, মূল কথা ঠিক আছে। ভিতরে খাও, নিজেকে ঠেলা লেগে করিস না। রক্ত পাইছে, এটা তো গেছে নিয়ে গেছে
তুই ট্রিটমেন্ট নিচ্ছিস কেন? আল্লাহ এই ভিতরতে বের করে দেন। ভিতরে ট্রিটমেন্ট চলছে, লোক বেশি হওয়ার কারণে অক্সিজেনের সংকট দেখা দেয় ভিতরে, এই জন্য সমস্যা নাই। ইতিমধ্যে 3 জন এখানে ভর্তি হয়েছে, তার মধ্যে একজনকে ডাক্তার মৃত বলে আমরা জানতে পেরেছি, এবং বাকি 2 জনের অবস্থা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মোহাম্মদ মামুন শেখ, আপনি কি ভিতরের লোক? কাগজটা নিয়ে ইতিমধ্যে ইমদাদুল হক মারা গেছেন। এইখানে চিল্লেবেলা ভিড় করাটা আমার মনে হয় ভুল। হ্যাঁ মানে ভালো কি করবো, আমি তো অবস্থা এরকম। হ্যাঁ আমার মনে হয় এই জায়গাটা ফাঁকা করে দেওয়া উচিত। আপনারা এই জায়গাটা ফাঁকা করে দিয়ে আমরা বাইরে দাঁড়াই। আমরা আছি এখন 250 স্বাস্থ্য বিশিষ্ট হাসপাতালে। হ্যাঁ, একজন শিক্ষক ছিল সদর, উনি মারা গেছেন। একজনের অবস্থা গুরুতর, তার পিঠে এবং মাথা, বুক এখান থেকে রক্ত ঝরছে। আর মেম্বার মামুন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং হাতে পিঠে রক্ত ঝরছে। এখন ডাক্তার ট্রিটমেন্ট চলছে। এলাকাবাসী ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার বি পজিটিভ রক্তের প্রয়োজন। এখন রক্তের জন্য আত্মীয় স্বজন সহ সবাই রক্ত ম্যানেজ করার জন্য চেষ্টায় আছে। আমরা এখন এটা হচ্ছে আল্লাহর দান, মানে আল্লাহর দান বি পজিটিভ রক্তের সন্ধান পাওয়া গেছে, ইতিমধ্যে রক্তদাতাকে পাওয়া গেছে। এই জায়গাতে ভিড় কমান, এই ভিড় কমান, একটু এদিকে আসেন, এদিকে আসেন। সাগর একটু সবাই ডাক দিয়ে এদিকে নিয়ে আয় তো। এই ফাঁকা করেন, এই জায়গাতে ফাঁকা করেন। রক্ত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। মামুনও সুস্থ আছেন, সুস্থ বলতে অসুস্থই, কিন্তু এখন তেমন কোনো আশঙ্কা নেই। তাকে ট্রিটমেন্ট, প্রথমে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এখন এসে নেওয়া হবে।
আমরা একটু সরে আসি। আচ্ছা কিভাবে কি হলো একটু যদি একটু বলেন। এই একটু সাইড দেন থানা বিএনপি সভাপতি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন খানজানি থানা বিএনপির আহ্বায়ক। এই সবার ভিতরে দরকার নেই। নয়টা 40 দর্শক আপনারা শুনতে পেলেন এখানে কিন্তু রোগীর স্বজনরা কিন্তু ভিড় জমাচ্ছেন মামুনকে আশঙ্কা মুক্ত ঘোষণা করা হয়েছে এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি মারা গেছেন এবং মেম্বার মামুনের অবস্থা এখন আশঙ্কা মুক্ত, তাকে পেইন বেডে দেওয়া হয়েছে। একাধিক লোক কিন্তু আহত হয় এবং একজন ব্যক্তি কিন্তু সেখানে নিহত হন। আমরা দিছে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদি ভাই নেতৃবৃন্দরা আছেন, তারাও কিন্তু এখানে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। এই গেটটাই তো ভেঙে যাবে, গেটটা ভেঙে যাবে। মহানগর বিএনপির নেতৃবৃন্দরা আছেন, তারা কিন্তু এখানে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের মামুনির ভালো না আপাতত ই আছে তো আমার কথা শুনে বেরোচ্ছে, আপনি বেরোন, সমস্যা নাই। সুস্থ আছে সমস্যা নেই। ভিতরে কেউ ঢুকবেন না, সমস্যা হবে ভাই, ভিতরে কেউ ঢুকবেন না। ইতিমধ্যে আমাদের খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি ভাই, খানজানি থানা বিএনপির আহ্বায়ক সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস সহ অনেকে এসে এখানে উপস্থিত হয়েছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন,
ওয়ার্ড বিএনপির 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন মেম্বার মামুনকে এখান থেকে মোটামুটি বের করা হবে, পেন বের দেওয়া হয়েছে। জ্ঞান আছে একটারও নাই জ্ঞান। আরে বেড়ে দিয়ে দিছে না, বেড়ে দিয়ে দিছে না, পেন বেড়ে দিয়েছে। না অত মারাত্মক সমস্যা নেই, ওনারে হাইটেই উঠানো হয়েছে গাড়িতে, উঠানো হয়েছে, এখন বেরোয় কোনো সমস্যা নেই। ওখানে হাতে ব্যথা পাইছে, মাথার এখানে কাইটে গেছে, আর কি কোনো সমস্যা নেই, ভয় নেই, ভয়ের আসল কেন। এই এই রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন, এই রাস্তাটা ক্লিয়ার করে দেন। এই ঘটনা শুরু থেকেই আমি আমার সামনে মাথার তলে হাত দে, মাথার তলে হাত দিয়ে তারপর আস্তে ভাই, আস্তে আস্তে চিল্লাও না, আল্লাহ ভরসা ভাই। একজন মেম্বার মামুনকে একই সঙ্গে আহত আর একজনকে এই যে এবারে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন চিকিৎসাধীন আছেন। কথা বলছেন খানজাহান থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান ভাইয়ের সঙ্গে। এই জায়গায় তো হবে। হাসপাতালে উপস্থিত আছেন যোগীপল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, এসব স্থানীয় সকল বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যে হাসপাতালে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের খানজাহান থানা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ হেলাল শরীফ। আমরা একটু আড়াইশো বেডে আমরা একটু ওর পেন বেডে মেম্বার মামুনকে দেখার চেষ্টা করছি। আর হ্যাঁ 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 ওই পাশে
সরে যান, সরে যান, সরে যান। চলো 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 Ping it. পাঁচতলায় 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 রবিকুল রফিকুল